সারাদিনের রোজার শেষে ইফতারের সময়টা হয়ে ওঠে সবচেয়ে আনন্দের। আর এই আনন্দের মুহূর্তগুলো পরিপূর্ণ করতে আমরা নিয়ে এসেছি টপার মজার ইফতার। সারা মাস জুড়ে থাকছি আমি বিজয়ী বরকতুল্লাহ আপনাদের সাথে, আর আমার সাথে থাকছেন ইন্টারন্যাশনাল মাস্টার শেফ ড্যানিয়েল। ওয়েলকাম শেফ। থ্যাংক ইউ। আজ আমাদের কি দেখাবেন? আজকে বানাবো হচ্ছে টার্কিশ চিকেন শাসলিক। টার্কিশ চিকেন শাসলিক। আর টার্কিশ চিকেন শাসলিকে আমরা এটা যখন বানাবো আজকে আমাদের দর্শকদের আরো বলবো যে আরো কি কি শাসলিক বানানো যায়, কারণ এখানে স্পাইসেস হচ্ছে মেইন। আমরা টার্কিশ স্পাইসেসটাকে ইউজ করব। আচ্ছা আচ্ছা দর্শক চলুন ঝটপট দেখে আসি টার্কিশ চিকেন শাসলিক বানাতে কি কি লাগছে। টার্কিশ চিকেন শাসলিক তৈরি করতে যা যা উপকরণ লাগছে: বোনলেস চিকেন কিউব, লাল মরিচের গুঁড়া, টার্কিশ স্পাইস, মাস্টার্ড পেস্ট, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ, তেল এবং পিতা ব্রেড। ফিরে এলাম উপকরণগুলো দেখে, চলুন এবার রান্নায় যাওয়া যায়। প্রথমে ম্যারিনেশন করব চিকেন। আচ্ছা। আর আমরা এটাই বলতে চাচ্ছি যে আমরা এই পুরো রমজান মাস জুড়ে এটিএন বাংলার পর্দায় আমরা টপার মজার ইফতারে আমাদের দর্শকদেরকে অনেক রেসিপিস দিচ্ছি, আরো দিব। বাট এখানে প্রত্যেকটা রেসিপিতে কিন্তু খণ্ডন করা যায়। সাপোজ আমি বিফ দিয়ে একটা শাসলিক তৈরি করছি, সেম স্পাইসেস সেম সবকিছু দিয়ে কিন্তু চিকেন দিয়ে করা যাবে, ফিশ দিয়ে করা যাবে, প্রন দিয়ে করা যাবে, ভেজিটেবল দিয়ে করা যাবে, পনির দিয়ে করা যাবে। সো একটা রেসিপি শিখলে অনেক ভাবে করা যাবে, অনেক ভাবে করা আর যায়। মেইন হচ্ছে স্পাইসেস, কুকিং প্রসিডিউর, আচ্ছা। কুকিং মেথড, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিক্স এন্ড টিপস, হ্যাঁ। যেটা খাবার রান্নাকে সহজ করে। সেটা তো সবসময় পাচ্ছি দিয়ে আপনার দিচ্ছি কাছ আমরা। থেকে। আমার মনে হয় এটিএন বাংলায় এই অনুষ্ঠানটি সারা মাস জুড়ে যারা দেখবেন তারা কিন্তু ছোট ছোট অনেক টিপস পেয়ে যাবে, Right. যারা রান্না হ্যাঁ, করে অনেক সহজ তাদের করে জন্য তুলবে। অনেক উপকার। সহজ করে তুলবে। আমরা প্যানটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি। হ্যাঁ। আর আগুনটা আমাদের কাছে আছে সেই টপার প্যান। টপারের প্যান আমার হাতে, যেটাতে রান্না করলে নির্দ্বিধায় নিশ্চিন্তে রান্না একদম। করা যায়, যে রান্না জ্বলে যাবে না এবং তেল হবে সবচেয়ে কম ইউজ হবে, 65% পর্যন্ত সেভ করবে তেলকে। সো আমরা এটা দিয়ে রাখি, একটু হিট হোক, স্লো হিট থাকবে এটা। আর অয়েলটাকে আমরা রেডি করে ফেলবো সাথে। আমরা জাস্ট অল্প অয়েল দেবো, যে বললাম আচ্ছা। 65% পর্যন্ত অয়েল কনজিউমকে কমিয়ে ফেলে হচ্ছে এই টপারের প্যান, যার কোটিংটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এবং মারাত্মক গ্লেসি হয়। এটা আমি রান্না করি যখন, আমি নিজেই অবাক হয়ে যাই যে এত গ্লেসি যে আমি তেল ছাড়াও রান্না করতে পারবো। আমি বিলিভ করি টপারের প্যানে। আর দেখতেও সুন্দর, অনেক সুন্দর কালারফুল। আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে, আচ্ছা তেলটা আমরা গরম করতে দিলাম লো হিটে। একদম এখন আমরা মেরিনেট করবো। চিকেন নিয়ে নিলাম আমরা, জাস্ট এখানে 300 গ্রাম চিকেন নিলাম আমরা। আর এই চিকেনের ভিতরে আমরা দিব হচ্ছে একদম সিম্পল স্পাইসি, কারণ আমাদের সম্পূর্ণ যে শাসলিকের যে আমরা স্পাইসেসটা দিব না, এর মধ্যে টার্কিশ স্পাইসেসটা হচ্ছে মেইন। আর বাকি হচ্ছে সিজনিং। তাহলে আমরা হোয়াইট পেপার সিজন করলাম, ব্ল্যাক পেপার, লিটল বিট অফ সুগার, সল্ট হচ্ছে একদমই কম দিব এখানে। হ্যাঁ, সল্ট একটু কম দিব। আর মাস্টার্ড পেস্ট। এটা হচ্ছে আমাদের এই শাসলিককে প্রচুর টেস্টি করবে। টার্কিশ বলে না একটু রেডিশ কালার, একটু রসালো বা মশলা কালার মনে আসে, তার এখানে আমরা দিয়ে দিব হচ্ছে চিলি পাউডার। এটা নরমাল চিলি পাউডার যেটা আমরা বাসায় ইউজ করি। আর এখন দিয়ে দিব হচ্ছে টার্কিশ মশলা, টার্কিশ মশলা, টার্কিশ কাবাব স্পাইসি যেটা বলি। আচ্ছা। আমরা দিয়ে দিব এখন হচ্ছে অয়েল, জাস্ট লিটল বিট অয়েল। মেরিনেশনে 10 ml অয়েল অবশ্যই দিতে হবে। আচ্ছা। আমরা অয়েলটা দিয়ে দিলাম নাইসলি। এখন মেরিনেশন করে আমরা একটু পাশে রাখি সামনে। আচ্ছা, আমরা মেরিনেট করে কতক্ষণ রাখবো? 2 আওয়ার্স, মিনিমাম 2 আওয়ার্স হলে এটা টেস্ট সবচেয়ে ভালো আসবে। আচ্ছা। এখন শাসলিকটাকে আমাদেরকে কালারফুল করতে হবে। আমরা স্টেপ ওয়াইজ যাই। আমরা 3 কালারের যে ক্যাপসিকামটা আছে, আচ্ছা। এই ক্যাপসিকামটা নিয়ে নিচ্ছি এবং এটা হচ্ছে শাসলিকে আমরা মিডিলে দিব। এই মিটের মিডিলে আমরা দিব, ঠিক এভাবে কেটে নিচ্ছি, রাফ কাট এভাবে দিয়ে 6 পিসেস 4 পিসেস। এটা আমাদের ডান অলরেডি। এখন আমরা নিয়ে নিব হচ্ছে স্টিক, ব্যাম্বো স্টিক। আর ব্যাম্বো স্টিকটা যখনই আমরা প্যানে অথবা আমরা চারকোলের ভিতরে দিয়ে কাজ করব, চারকোল মানে হচ্ছে এখন বারবিকিউ করবেন আপনি, এই সেম জিনিস কিন্তু বারবিকিউতেও যাবে। আপনি বারবিকিউ যে চুলাটা আছে ওর ভিতরে গিয়ে আপনি এটা কুক করবেন চারকোলে, তখন কিন্তু এটা পুড়ে যাবে, আগুন আসবে, আচ্ছা, পুড়ে যাবে। এটাকে ভিজিয়ে নিতে হবে, পানিতে ভিজিয়ে নিয়ে তারপর আপনাকে শাসলিকে কাটিয়ে রাখবেন। দ্যাটস অ্যানাদার ট্রিক্স। সো আমরা এখন প্যানে যেহেতু করছি এটা ভিজিয়ে নেওয়ার দরকার নেই, বাট টেকনিকটা আমি বলি জিনিস শিখতে পারছি আপনার কাছ থেকে একদম। এভাবে কিন্তু আসলে এত আমরা অনেক রেসিপি দেখি, কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় দর্শক এই রান্নার অনুষ্ঠানের মাধ্যমে অনেক উপকৃত হবেন এগুলো জেনে। সো আমরা এটাকে রেডি করে একটু সামনেই রাখছি। আমাদের আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলে বা আগে থেকে চিন্তা করে রাখলে রান্নার সময়টা এত শর্ট টাইম হয়ে যায়।
আর আরেকটা টিপস আমি দিয়ে দিই আমাদের সমস্ত দর্শকদের জন্য, যখন আমরা বাজার থেকে সমস্ত জিনিস বাসায় নিয়ে আসি ওই সময়টায় যদি কাট পিস করে সবগুলোকে প্রিপারেশন করে, যেটা আমি শাসলিকের জন্য কেটে রাখছি, এটা আমি গ্রিল চিকেনের জন্য কেটে রাখছি, এটা আমি কারির জন্য কেটে রাখছি, তখনই যদি পোর্শন করে সেটাকে ফ্রিজে রাখে তাহলে তার জন্য আরো ইজি হয় হচ্ছে রান্না করা। তো আমরা একটা পর একটা গেঁথে নিচ্ছি, একটা লাল, একটা সবুজ, একটা হলুদ, কম্বিনেশন অফ অল কালার। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে মিট, তখন ছোট ছোট স্মল পিসেস হবে তখন আমরা 2 পিস করে দিয়ে দিব, আর যখন বড় চাঙ্ক হবে তখন আমরা 1 পিস দিব। সো দ্য শাসলিক ইজ রেডি। দুটো শাসলিক রেডি করলাম, বোলটা সাইড করে দিচ্ছি। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের প্রপার কুকিং এ। আমরা তেলটাকে দিয়ে দিছিলাম, এখন আমরা হাই হিট করবো, কেন যখন ঠান্ডা জিনিস দিব তেলের টেম্পার কমে যাবে। আচ্ছা, একটু আগে আমরা লো হিটে প্যানটাকে একটু গরম করে নিয়েছি। এখন আর প্যানটা যেই ধরনের নিচে আছে, আপনি যেটা আমি ঠিক পুরুত্বটা রাইট অনেক বেশি, তার জন্য অনেকক্ষণ হিটটাকে ধরে রাখতে পারে। আমরা এখন প্যানে পুড়ে যাবে না কখনো, পুড়ে যাবে না বিকজ ও কি কখনো। করবে, হিটকে কনজিউম করবে, যতটুকু দরকার ততটুকু ছাড়বে। এটা হচ্ছে এটার মেইন টেকনিক অ্যাকচুয়ালি প্যানে। আমরা এখানে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে প্যানটাকে একটু এভাবে এভাবে পুরো তেলটা যেন এর মধ্যে পায়। এটা কুকিং হবে হচ্ছে সিল হওয়ার পরে, আচ্ছা স্লো হিটে আসবে। এখন সিল হচ্ছে, সিল করার সময় আমরা সব সাইড থেকে সিল করে নিব, আচ্ছা যেন চিকেনের ভিতরে যে জু আছে সেই জুটা না বের হয়। বের আমরা হয়ে এই না পাশটা, যায়। এই পাশ থেকে আমরা সিল করব, এই পাশ থেকে আমরা সিল করব। সিল আচ্ছা। করার সময় যে তেলটাকে বারবার এদিক ওদিক করব, তাহলে আচ্ছা। সবচেয়ে ইজি হবে। দর্শক, চলে যাচ্ছি একটু ঝটপট বিরতিতে, রান্না হচ্ছে, সাথে থাকবেন। ফিরে এলাম বিরতি থেকে, চলুন রান্নায় সরাসরি চলে যাই। এখন আমরা এটাকে বারবার একটু উল্টে দিব, উল্টে পাল্টে দিব। সুন্দর একদম বারবিকিউ টাইপের যে কালার হয় না, হ্যাঁ টার্কিশের কাবাব, মানে কেবাব বলি, শাসলিক বলি, বা টার্কিশের যত খাবার বলবো না, সবসময় দেখবো আমরা খেয়াল করে যে কোনো না কোনো সাইড, কোনো না কোনো ভাবে একটা স্প্রিঙ্কেল কোনা থেকে হইলে পরে সেটা একটু বার্ন, একটু রোস্টেড, হ্যাঁ, লোভনীয়, একটু একটু পোড়া 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 থাকবে, থাকবে। হ্যাঁ, একটু ইয়ে এটা থাকবে। টার্কিশ কুকিং এর স্টাইল হ্যাঁ, আছে। টার্কিশ অ্যারাবিয়ান গুলো তাই, ওই যে আমরা বলি না খ্যাপসা, বা আমরা উজি, যে উটের উজি হয়, আচ্ছা দেখবে কি সুন্দর রোস্টেড, একটু বার্ন বার্ন একটু কালার, বার্ন, হ্যাঁ। লোভ লাগে দেখলে যে এটা এখনই খাইতে বসতে হবে আমাকে, এরকম। আর ভাজা পোড়া তো আমাদের কালচারের মধ্যেই আছে, Culture এর মধ্যে বুট আছে, এটা বড়া, থাকবেই। বেগুনি তো থাকবেই, হ্যাঁ, এটা থাকবে না হলে তো। কিন্তু ইফতার হয় না। হবে না, এটা হবে না, তো রাইট। তার সাথে যদি একটু হেলদি কিছু দেয়া যায়, দ্যাটস দ্য বেস্ট থিং। দ্যাটস দ্য বেস্ট। আমরা একটু সালাদ বলি না, সালসার মতো, আমরা একটু সালাদ করবো আসলে। কিউকাম্বার, একটু মোটা মোটা করে হবে, কারণ এটা কি হবে, আচ্ছা ফিঙ্গারের মতো হাতে নিয়ে নিয়ে খাবে। আচ্ছা আচ্ছা। লেমন গুলা আর যেটা চিলি, লেমন চিলি টমেটো, এগুলো সব হচ্ছে গ্রিন সালাদের মতো, এটা দিয়ে আমরা পরিবেশন করব। আর সাথে আমরা দিব হচ্ছে পিতা ব্রেড, সেটা কিন্তু অলরেডি ডান। আমরা এখন কি করবো, প্রেজেন্টেশনে চলে যাই। আমরা এখন প্লেটিং এ যাব। প্লেটিং এ চলে, আমি প্লেটটা নিয়ে নিচ্ছি, আমি একটু সামনে রাখি প্লেটটা। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে। আমরা চেরি টমেটো আমার নিব, চেরি টমেটো প্লাম দেখলেই চপ ভালো চেরি লাগে। টমেটো। হ্যাঁ, এটা তো তো এমন একটা জিনিস, সব এত presentation করতে ইভেনলি ভালো। সাইজ, হ্যাঁ, মানে এত সব এক রকম বাংলাদেশের মাটিতে সবচেয়ে ভালো হচ্ছে এটা এখন, সবচেয়ে সুন্দর তাই? হচ্ছে চেরি টমেটো, অনেক আচ্ছা, অর্গানিক এখন গ্রিন হয় হাউসে। চেরি হ্যাঁ হ্যাঁ টমেটো। হ্যাঁ, আমরা বাংলাদেশিটাও পাচ্ছি, অ্যাসপারাগাস থেকে শুরু করে আমরা সেলেরি থেকে শুরু করে সব সব ধরনের কিছু বাংলাদেশে হয় বাংলাদেশে এখন। পাচ্ছি আমরা এখন। আমরা এখানে মিন্ট লিপ দিয়ে দিব একটু, বাহ, দেন টার্কিশের জন্য অবশ্যই এই ধরনের রেড চিলি জাস্ট রাফলি আমরা বসাবো। আর এটার পরে হচ্ছে আমরা ব্রেডটা, যে বললাম না পিতা ব্রেড দিয়ে সার্ভ করবো, কার্বোহাইড্রেট এটা থাকতেই হবে, রেডি টু ইট। আর এগুলাকে কখনো আমরা মাইক্রোওভেনে রিহিট করতে যাব না, যদি এগুলাকে আমাকে ড্রাই হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে করতে যাবে। হয় হালকা বাটার দিয়ে প্যানের ভিতরে একটু প্যানের সেঁকে নিব, ভিতরে। তখন এটা হচ্ছে বেস্ট টেস্ট দিবে। এইভাবে আমি কি কাটবো, বন্ধ করে দিব? টান টান একটু থাকুক, চলে থাকুক, গরম থাকুক, আমরা গরমটা সার্ভ করি তাহলে আচ্ছা। বেটার হবে। আমরা প্লেটের ভিতরে যখন দিব সুন্দর করে ঠিক এইভাবে সাজিয়ে নিব। প্লেটের প্লেসিংটা হচ্ছে খাবার যেমন ইম্পর্টেন্ট। সুস্বাদু হতে হয়, হুম হুম, দর্শক সেটার প্রেজেন্টেশনও হতে হয় সুন্দর, ততটাই সুন্দর। রাইট। এই ব্যাপারটা আসলে অনেকে জানে না, কিন্তু আসলে জানা উচিত যে খাবার অর্ধভোজন হয়ে যায় দেখলেই, চোখ দিয়ে দেখলেই গন্ধ সুন্দর থাকে, আর সৌন্দর্য। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমরা যে গ্রিন সালাডটা ঠিক এইভাবে দিলাম, দেন ইউ হ্যাভ টু গিভ 2 পিসেস অফ লেমন। লেমন। আর আমাদের শাসলিক যেটা আমরা রেডি বন্ধ করে দিচ্ছি, তো এইভাবে আমরা ধরে
এই একটা আচ্ছা ওই সালাদটার উপরে, গ্রিন সালাদটার উপরে, আর এই একটা আমরা বসিয়ে দিব যেটা উঁচু হয়ে থাকবে। আচ্ছা So, আমাদের টার্কিশ চিকেন সাসলিক ইজ রেডি উইথ দ্য পিটা ওয়াও ব্রেড। থ্যাংক ইউ চমৎকার কালারফুল। খুব সুন্দর আমরা ইফতারিতে খাবো হ্যাঁ এটা। আমরা ইফতারিতে খাবো, কিন্তু একটা গন্ধ কিন্তু দারুণ বেরোচ্ছে, এটা কিন্তু বাসায় যারা করবে তারা জানবে, তারা জানবে, আশেপাশে যারা আছে তারাও জানবে। তারাও জানবে। জানবে। আমরা আজকে এখন রেখে দিচ্ছি, ক্লাসে। একটু ওয়েট করবো ইফতারির জন্য। হ্যাঁ, আমাদেরকে ওয়েট করতে হবে। শেফ থ্যাংক ইউটা কেন জানেন? এত সুন্দর কালারফুল একটা প্রেজেন্টেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা বাসায় করি কিন্তু এত সুন্দর প্রেজেন্টেশন হয়তো বা আমরা পারি না, যেটা আপনাদের কাছ থেকে আমাদের শেখা উচিত। আমরা দেখিয়ে দিচ্ছি। হুম। আর এই প্রেজেন্টেশন আসলে শেখার কিছু নাই, এটা একটা আর্ট, তো নিজের থেকে আসতে হবে। যখন খাবারটা রান্না করবে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি আমি, খাবারটা যখন রান্না করবে তখনই চিন্তা করবে এটা আমি কোন প্লেটে দিব, এই প্লেটে কি লম্বা হবে কিনা। যদি খাবারটা লম্বা হয় তাহলে প্লেটটা একটু বড় হতে হবে। খাবারগুলো যদি কিউব সাইজ হয়, কারি আইটেম হয়, তাহলে খাবার এটা ডিপ হইতে হবে। আর খাবারের প্রেজেন্টেশন অনেক কিছু বানিয়ে ফেলতে হয় না, খাবারটাকে প্রপারলি প্লেটে একটা সুন্দর জায়গায় একদম, এই বসাইলেই কারণে হবে। যে যখন ইফতার করবে পরিবার নিয়ে সবাই বসবে, তখন এটার প্রতি আগ্রহ বাসায় যারা ছোট বড় সবার আকর্ষণ থাকবে সেখানে চলে যায়। প্রেজেন্টেশন করার যে ফুডটা সেটা থাকবে। একদম। একদম ট্রু, একদম। থ্যাংক ইউ সো মাচ। আমরা তো দেখলামই যে শুধুমাত্র চিকেন দিয়ে নয়, এটা বিফ বা মাটন যে Right. যার বিভিন্ন দিয়েও করতে ফিশ পারবে। দিয়ে করা যাবে। এই একই প্রসেসে রান্না করে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে সার্ভ করা সার্ভ যাবে। করতে পারবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, দেখে নিলাম একটি মজার রেসিপি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং পরিবারের সাথে উপভোগ করবেন এই সুস্বাদু খাবারটি। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।